हरे कृष्ण अध्याय नंबर 2 श्लोक नंबर 24 श्री भगवद गीता यथायथ अच्छेदाहं अदाह्यम अक्लेदोह सच एव च नित्यं सर्वगतो स्थाणुरचलोहं सनातन। অনুবাদ, এই আত্মা অছেদ্য, অদাহ, অক্লেদ্য, অশস্য। আত্মা চিরস্থায়ী, সর্বপ্রাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। তাৎপর্য: পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী অনিবার্যভাবে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সদৃশ্য অংশ এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে একই পরমাণু রূপে বর্তমান থাকে। এই ক্ষেত্রে অদ্বৈতবাদের তত্ত্ব প্রয়োগ করা খুব কঠিন, কারণ জীবাত্মা কখনোই পরমাত্মার সঙ্গে এক হয়ে যেতে পারে না। থেকে মুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে চিৎকণা রূপে বিরাজ করতে পারে, কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবান ধামে প্রবেশ করে ভগবানের সহচর্য লাভ করে। এখানে সর্বগত, সর্বপ্রাপ্ত শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভগবানের সৃষ্টি সর্বত্রই আত্মা বিরাজ করছে। জলে, স্থলে, অন্তরিক্ষে, মাটির মধ্যে, এমনকি আগুনের মধ্যেও জীবাত্মা রয়েছে। আগুনে আত্মা নেই, এই মতবাদটি গ্রহণযোগ্য নয়, কেননা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আগুন আত্মাকে দহন করতে পারে না। তাই সূর্যলোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে। সূর্যলোকে যদি জীব না থাকত, তাহলে সর্বগত, সর্বত্র আত্মার গতি উক্তিটি অর্থহীন হয়ে যেত। হরে কৃষ্ণা। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি বল।